হ্যালো বন্ধুগণ, তো সেকেন্ড পার্টে জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড পার্টে তোমাদের স্বাগত জানাই। এটা হচ্ছে বিশালক্ষী তলা। এখানেও একটা জগদ্ধাত্রী মা হয়েছে, বাট এটা হচ্ছে এখানকার ঠাকুর। যাই হোক, এটা বিশালক্ষী তলা, এখানেও একটা ঠাকুর হয়েছে। এটা হলো ওই জগদ্ধাত্রী মাটা। তো আমরা একটু, এটা হচ্ছে 62 নাম্বার, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া 62 নম্বর পুজো। আমরা এগুলো দেখলাম, তারপরে তোমার সব রকম এগুলো আমি ফিরে এসেছিলাম। তারপর দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেলো। তবে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম, যেহেতু পার্কিং ছিল না, রাস্তার ধারে পার্কিং করে রেখে এসেছিলাম। তারপর আবার একটা জায়গায় পার্কিং করি, ওখান থেকে টোটো করে আসি। বাট এলে কী হবে, দেখলাম একই জায়গায় ছেড়ে দিয়ে গেছে। তো যেটুকু ঠাকুর ওদিকের বাকি ছিল সেইটুকু ঠাকুর আমরা দেখে নিলাম। মানে আমাদের আলটিমেটলি 1 ঘন্টা লস হলো। যাই হোক, এই ঠাকুরটা দেখতে থাকো, খুব সুন্দর লেগেছিলো। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে আসি, বেরিয়ে এসে অন্য জায়গায় যাই, যেহেতু আমরা ভুল করেছিলাম। আবার ওই জায়গা দিয়ে ঘুরে আরও অনেক ঠাকুর দেখে প্রথমে আমরা ওই যে বউবাজার না বড় বাজার আছে চন্দননগরে, ওখানে গিয়ে একটু আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়ার পরে যাই হচ্ছে তোমার চন্দননগর স্টেশন রোডে যে ঠাকুরটা হয় একদম স্টেশনের গায়ে, ওই ঠাকুরটা দেখতে। যাই হোক, তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এটা একটা ছোট পুজো, কিন্তু এটা বাড়ির অনেক পুরনো পুজো, যেখানে বাচ্চারা খুব আনন্দ করছিলো। এটা নাকি অনেক বহু বছরের পুজো। যাই হোক, দেখলাম ছোট্ট করে মণ্ডপ করার, মানে ছোট্ট করে জায়গা, যেখানে খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু মায়ের মুখটা দেখো, দেখলেই মন ভরে যায়। যাই হোক, এখানেও দেখলাম। এটা দেখার পর আমরা সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম চন্দননগর। আলোগুলো একই রকম, দেখে বোঝা যাচ্ছে না কোথায় আছি কোথায় নেই, হয়তো ভাবছি একই রকম, কিন্তু না, আমরা এগুলো দেখতে দেখতে গেছিলাম চন্দননগরের। না, তার মধ্যে এই একটা ঠাকুর দেখেছিলাম, এটা কোথাকার আমি ঠিক বলতে পারবো না। তারপরে গিয়েছিলাম চন্দননগরের স্টেশন ধারে।
স্টেশনের ধারে এই মন্দিরটার মধ্যে আছে শিব দুর্গা শিব দুর্গা গণেশ। এখানে একটা শিব ঠাকুরের মানে তার কারণ আছে, একটা মহাকালের শুধু মাথাটা আছে। হ্যাঁ, এটা একদম স্টেশনের ধারে। এটার থেকে এরপরে এই যে এটাই হচ্ছে মানে লাইটিংটা রয়েছে। ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে গেছিলাম, অলরেডি তখন 12টা বাজছিল। আর ভালো লাগছিল না, এটা পরিষ্কারের তো এটা দেখে আমরা বাড়ি চলে আসি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই যদি ভালো লাগে নিশ্চয়ই আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে। কারণ জগদ্ধাত্রী পার্ট তো শেষ হয়ে গেল, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়ে গেল। এরপর আমরা তোমার খাওয়া দাওয়া করি। এই ঠাকুরটা দেখে আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি আসলাম। আর তোমার কী বলে ভালো লাগছিল না, এটাই ভেতরটা খুব সুন্দর করেছিল। তোমার কী বলে আমরা তারপরে যে গিয়েছিলাম 99 ধাবায়। 99 ধাবাতে একটুখানি খাওয়া দাওয়া করে কারণ অনেক রাত্রি হয়েছিল আর ভালো লাগছিল না। হ্যাঁ, এই যে আই লাভ চন্দননগর 99 ধাবায় খেয়ে আমরা সোজা বাড়ি চলে আসি। যাই হোক, আজকের মতো এইটুকুই। চলো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।